Hello my dear students, hope all of you are fine and staying at home. So before starting the class, let's sing a song together. Okay, so what song can we sing today? Alphabet song? Alright, let's start. Okay. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, and Z. Now I know my ABC. Next time, won't you sing with me? Alright, thank you so much my dear students. So, now, ঠিক এই মুহূর্তে আমি একটি শব্দ লিখতে যাচ্ছি আর তোমরা সেই শব্দটি দেখে আমাকে বলবে যে এই শব্দটি কোন লেটার দিয়ে শুরু হয়েছে। কেমন? ওকে। What is it? Ox. Very good. Ox. So, what is the first letter of it? O. O. Very good. O. All right. O. Ox. Okay. Now, এবার আমি কিছু একটা এঁকে দেখাবো আর তোমরা সেই ছবিটি দেখে বলবে আমি আসলে কি এঁকেছি। ঠিক আছে? সবাই রেডি তো? দেখো টিচার কি আঁকছে বোর্ডে। খুব চেনা চেনা লাগছে? একদম ঠিক। পেন্সিল। ভেরি গুড। ইটস আ পেন্সিল। পেন্সিল। পি। পেন্সিল। প। প। পেন্সিল। ভেরি গুড। ইটস আ পেন্সিল। ওকে। পেন্সিল। Pencil. All right. So, today we are going to learn how to pronounce this letter and how to write this letter P. Okay? আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে আমরা কিভাবে এই P লেটারটি উচ্চারণ করতে হয় তার সাউন্ডটি শিখব এবং সাথে সাথে কি করব? কিভাবে সেটা লিখতে হয় সেটিও শিখে ফেলব। ঠিক আছে? So, let's get started. Dear students, please open your English for Today book at page 41. I hope all of you have opened the page. সবাই আমরা পৃষ্ঠা নাম্বার 41 খুলতে পেরেছি? Alright, now let's see activity A. আমরা চলো দেখে নেই আমাদের activity A তে কি আছে। Ta-da! Can you recognize this picture? এই ছবিটি আমাদের চেনা চেনা লাগছে, একটু আগে আমরা দেখেছি তাই না? What is it? Pencil. What is it? Pencil. 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 P. P. Pencil. Again. P. P. Pencil. Very good. Again. P. P. Pencil. All right, thank you so much. Very good. Now, dear students, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমরা সাউন্ড করেছি প প, then what is the letter? P. Okay, it's the p p p p p p P. Again, repeat with me, my dear students. P, P,
P. Alright, now it is small letter P. Yes, you know, I know this. Okay, now pronounce with me. আমার সাথে সাথে একসাথে আমরা বলবো, ঠিক আছে? P, P, P. Okay, again repeat with me. P, P, P. Now, dear students, let's trace in the air. আমরা এখন কি কাজ করব? আমরা এখন বাতাসে এই লেটারটি লেখার চেষ্টা করব, ঠিক আছে? আগে টিচারকে ফলো করি। টিচার কিভাবে লিখছে এই দেখো। প্রথমে আমরা কি করব? এমনি করে একটি সোজা দাগ দিয়ে দিব। তারপর কি করতে হবে? এই দাগের ওপর দিয়ে এমনি করে একটা রাউন্ড। কেমন? আবার again do it with me. First we will draw a straight line and then we will start from the first end of the line. Okay, now do it with me. Me এই তো কি করলাম? লাগিয়ে দিলাম, ঠিক আছে? That's capital letter P. Okay, P, P, P. All right. এখানে দেখো, এখানে একটি ডট দেখা যাচ্ছে। তারপর এখানে কি আছে? একটা অ্যারো আছে। আর অ্যারো দিয়ে সোজা টেনে আমাদেরকে কি করতে হবে? একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, তাই না? চলো আমরা একটু দেখি কিভাবে আঁকতে হয়। দিচ্ছি দিয়ে দিলাম। আবার দেখো, এই ডট থেকে শুরু করে এমনি করে একটি লম্বা দাগ দিয়ে দিলাম এই অ্যারোটাকে ফলো করে। হলো তো? এরপর পেন্সিলটা উঠিয়ে ফেলে আবার কি করতে হবে? এই যে স্টার্ট, এই যে শুরুর যে প্রান্তটা আছে সেখান থেকে টেনে নিয়ে মাঝ বরাবর এইভাবে আটকে দিতে হবে। ক্যাপিটাল লেটার P. P, P, P. Okay, all right. It's a capital letter P. Now, let's see how to write small letter P. এবার আমরা দেখব কি যে স্মল লেটার P কি করে লিখতে হয়। Now, dear student, let's practice trace in the air. Okay? এখন কি করব আমরা? আবার সেই শুরুর মতো টিচারকে ফলো করো। টিচার এভাবে, হ্যাঁ, এমনি করে up your finger and then what to do? Draw a straight line. Again, draw a straight line. আমরা সবাই মিলে একটা লম্বা দাগ টেনে ফেলি এয়ারে। আমরা কিন্তু বাতাসে আঁকছি। স্ট্রেট লাইন। ওকে, তারপর কি করব? ছেড়ে দিব। তারপর এমনি করে একটা রাউন্ড। Again, do it with me. Follow me and do it with me, my dear students. এমনি করে টেনে রাউন্ড। ওকে, নাও স্টুডেন্টস, আমরা এখন কি কাজ করব? আমরা এখন এই যে দেখো, এখানে একটা বিন্দু আছে না? শুরুর দিকে যে বিন্দুটা আছে, ডটটা আছে, সেই ডটটাকে অনুসরণ করে এখানে দেখো কিছু তীর আছে, অ্যারো। হ্যাঁ, অ্যারো চিহ্ন দেওয়া আছে, কিছু তীর চিহ্ন দেওয়া আছে। ওই তীরটাকে ফলো করে 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 এই ডটগুলোকে জয়েন করে দিব। কেমন? তাহলে দেখো আমরা কিভাবে করছি। প্রথমে এই যে আমি বিন্দু থেকে শুরু করছি, তারপর টেনে টেনে নিয়ে যাচ্ছি একেবারে নিচে সোজা একটা দাগ। হয়ে গেল একটা লম্বা দাগ, তাই তো? এরপর আমি কি করব? শুরু থেকে শুরু করব? এটা তো ক্যাপিটাল লেটার না, এটা তো স্মল লেটার। তাহলে আমাকে কি করতে হবে? একটু নিচ থেকে শুরু করতে হবে, তাই না? এই যে দেখো, এখানে একটা দাগ দেওয়া আছে, এখান থেকে শুরু করে রাউন্ড দিয়ে এই হয়ে গেল P. P, P, P. Say with me. P, P, P. Very good, very good. Now, dear students, let's see how to write in our exercise book. আমরা কিভাবে খাতায় এই ক্যাপিটাল লেটার P এবং স্মল লেটার P লিখতে পারি সেটা একটু দেখে নেই, ঠিক আছে? চলো। Now, dear students, let's see how to write those later. Okay, now let's move to activity B. এবার আমরা activity B তে কিভাবে এই ক্যাপিটাল লেটার P এবং স্মল লেটার P লিখতে হয় সেটা শিখব। Okay, now what is it? P,
P. Very good. Again. P, P, P. Very good. This is P. P, P, P. Okay. তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে এই ডটগুলো জয়েন করে আমরা P লিখতে পারি। ঠিক আছে, চলো আমরা দেখি। প্রথম অংশ, এই প্রথম ডট থেকে আমরা শুরু করব। দেখো এখানে আমরা স্ট্রেট লাইন দিয়ে দিই জুড়ে, ব্যাস দেওয়া হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, একটা রাউন্ড দিতে হবে। কোত্থেকে দিতে হবে, একদম শুরু থেকে কিন্তু, দিয়ে টেনে ব্যাস হয়ে গেল। কি হলো, ফ ফ ফি। সে উইথ মি, ফ ফ ফি। ভেরি গুড। নেক্সট, আবার এখানে কিছু ডট দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এই ডটগুলোকে জয়েন করে দিব এইভাবে। দিস ইজ ফ ফ ফি, ক্যাপিটাল পি। ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ তো আমরা ডটগুলোকে জয়েন করে ক্যাপিটাল লেটার পি লিখেছি, তাই না? এবার আমরা কি করব, এবার আমরা খালি হাতে এই লাইনটিতে একটা ক্যাপিটাল পি লিখব, এটাকে ফলো করে। ঠিক আছে, চলো চেষ্টা করে দেখি পারি কিনা। আমাকে শুরু করতে হবে কোন লাইন থেকে যেন, একদম শুরুর লাইনটা থেকে, তাই না? ফার্স্ট লাইন থেকে আমরা টেনে একটা স্ট্রেট লাইন এঁকে 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 কোথায় এসে থামবো, 3 নম্বর লাইনে এসে থেমে যাব। ব্যাস হয়ে গেল। এরপরে কি করতে হবে, আমাদের একটা রাউন্ড আঁকতে হবে, তাই না? কোত্থেকে শুরু করতে হবে, একদম প্রান্ত বিন্দু থেকে শুরু করতে হবে, দিয়ে এই যে দেখো মাঝ বরাবর এসে ব্যাস হয়ে গেল। ফ ফ ফি। ওকে, again say with me, ফ ফ ফি, ক্যাপিটাল লেটার পি। ওকে, এখন তোমাকে যে কাজটি করতে হবে সেটি হলো, তোমাদের বইয়ে এই যে ডট চিহ্নিত ক্যাপিটাল লেটার পিটি দেওয়া আছে, এই ডটগুলোকে টিচারকে ফলো করে, টিচার যেভাবে করেছে ঠিক তেমনি করে তোমাকে কি করতে হবে, পেন্সিল দিয়ে এই ডটগুলোকে ফলো করে ক্যাপিটাল লেটার পি লিখতে হবে, এবং পাশে যে জায়গাটা আছে সেই জায়গায় তোমাকে এমনি করে খালি হাতে পেন্সিল দিয়ে পি লিখতে হবে। ঠিক আছে, and you will have 1 minute to do this. I hope all of you have done. Now let's move to the second line. Okay, দেখো আমাদের দ্বিতীয় লাইনে কি আছে। দ্বিতীয় লাইনে আমাদের একটি স্মল লেটার পি আছে, তাই না? কিভাবে সাউন্ডটা কিরকম হয় এটার, ফা ফা ফি। ওকে, নাও এখানে একই রকম কিছু ডট দেখা যাচ্ছে, এবং সেই ডটটাকে আমাকে কি করতে হবে, অনুসরণ করে পি লিখতে হবে। আচ্ছা, তো যখন স্মল লেটার পি লিখব তখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ব্যাপারটা হলো, যখন স্মল লেটার পি তখন কিন্তু স্ট্রেট লাইনটা শুরু থেকে 1 নম্বর লাইন থেকে শুরু করা যাবে না। আমাকে কোত্থেকে শুরু করতে হবে, একদম দ্বিতীয় লাইন থেকে স্ট্রেট লাইনটা শুরু করে একদম 4th লাইনে গিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, দেখো আমাদের এখানে ডটগুলো কিন্তু অমনি করেই দেওয়া আছে। চলো আমরা এই ডটগুলোকে ফলো করে একটা স্ট্রেট লাইন এঁকে ফেলি। আমরা শুরু করছি কিন্তু 2nd লাইন থেকে। এই দেখো 2nd লাইন থেকে টেনে নিয়ে একদম 4th লাইনে গিয়ে থেমে গেলাম তো। এরপরে কি করতে হবে, আমরা কিন্তু শুরুর যে প্রান্ত সেখান থেকে শুরু করছি না,
আমরা একটু নিচ থেকে শুরু করছি। দেখো এখানে একটু নিচ থেকে কিন্তু আমাদের রাউন্ডটাকে টানা আছে। তাহলে এখন কি করব আমরা, এখানে যেভাবে দেয়া আছে এমনি করে বাস ফা ফা ফি। ওকে, নাও নেক্সট চলো আমরা আবার একটা পি এঁকে দেখাই স্ট্রেট ডটগুলোকে ফলো করে। ফা ফা ফি। ওকে, এখন ডট নেই, ডট ছাড়া আমরা এখন কিভাবে লিখব? আমরা জানি তো কিভাবে লিখব। কোত্থেকে শুরু করব? সেকেন্ড লাইন থেকে শুরু করব। তাহলে চলো শুরু করে দিই সেকেন্ড লাইন থেকে। কোন পর্যন্ত টানবো? একদম ফোর্থ লাইন পর্যন্ত, চতুর্থ লাইন পর্যন্ত একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এখন কি করতে হবে? একটা রাউন্ড করতে হবে। কোত্থেকে শুরু করব সেটা? শুরু থেকে? একটু নিচ থেকে। ওকে, ফি, স্মল ফি, ফা ফা ফি। অলরাইট, নাও ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের যে কাজটি হচ্ছে সেটি হলো তোমাদের এই যে সেকেন্ড লাইন, বইতে যে সেকেন্ড লাইনটা আছে এখানে যে ডট চিহ্নিত পিগুলো, সেই পি এর ওপর তোমরা পেন্সিল দিয়ে হাত ঘোরাবে। তারপর পাশে যে জায়গাগুলো আছে সেখানে তোমরা এমনি করে পি লিখবে এবং এর জন্য তোমাকে সময় দেওয়া হবে 1 মিনিট। ওকে স্টুডেন্টস, আমরা তো এতক্ষণ বইতে দেখলাম কিভাবে ক্যাপিটাল লেটার পি এবং স্মল লেটার পি লিখতে হয়, তাই না? এখন আমরা দেখব কিভাবে আমাদের খাতায় এই ক্যাপিটাল লেটার পি এবং স্মল লেটার পি আমরা লিখতে পারি। ওকে, নাও লেটস সি। আমরা জেনেছিলাম যখন ক্যাপিটাল লেটার পি লিখতে হয় তখন আমাকে কি করতে হবে? একটা স্ট্রেট লাইন দিতে হবে, তাই না? কোত্থেকে দিতে হবে? একদম যে ফার্স্ট লাইনটা আছে সেখান থেকে আমাকে কিন্তু একটা স্ট্রেট লাইন টানতে হবে। দেখো টিচার কিভাবে আঁকছে। ব্যাস, কেমন? 1 2 3, 3 নম্বর লাইন পর্যন্ত আমাকে কিন্তু একটা স্ট্রেট লাইন আমরা এঁকে ফেলেছি। তারপর কি করব? আমরা একটা রাউন্ড করব, তাই না? রাউন্ডটা কোত্থেকে শুরু করতে হবে? একদম প্রান্ত থেকে শুরু করতে হবে। দেখো P. What is it? P. Capital letter P. 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 Okay. Now small letter P. কোত্থেকে শুরু করতে হবে? 1 নম্বর লাইন থেকে? 2 নম্বর লাইন থেকে শুরু করতে হবে। তাহলে শুরু করি, চলো এখান থেকে 2 নম্বর লাইন থেকে শুরু করে আমরা একদম টেনে নিয়ে যাব 4 নম্বর লাইন পর্যন্ত। ব্যাস, এরপর কি করতে হবে? একটা রাউন্ড দিতে হবে। এই রাউন্ডটা আমরা কোত্থেকে করব, আঁকবো বলো তো? প্রথম থেকে? একটু বাদ দিয়ে, তাই না? ব্যাস, স্মল লেটার P. Again, repeat with me, my dear students. P, P, P. Okay? Again. P, P, P. All right. Now, so students, চলো আমরা এই পিটি একটু বাতাসে লিখে প্র্যাকটিস করি। কিভাবে লিখতে হবে বলো তো? আমরা তো মনে আছে আমাদের পিটি কেমন ছিল? একটা
লম্বা দাগ ছিল, তারপর কি করেছি, একটা রাউন্ড দিয়েছি, তাই না? ফ ফ ফি, এগেইন দেখো স্ট্রেট লাইন, তারপর কি হবে, একটা রাউন্ড দিতে হবে, ফ ফ ফি, ভেরি গুড। ক্যাপিটাল লেটার পি, স্মল লেটার পি কিভাবে লিখব, এগেইন straight line then round, okay, abar straight line then round, okay. Now students, here we can see some pictures together and most of the thing we have known, right? আমরা কিন্তু অনেকগুলো ছবির নাম জানি, তাই না? Can you tell me what is it? It's an ant. Very good. Now, what is it? It's a ball. Very good. Acha. And what is it? Today we have learned. What is it? Pencil. Very good. An excellent job. Pencil. Pencil. Now, what is it? P. 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 All right. Now, এখানে কি আছে, একটি পি আছে যেটাকে আমরা ডট দিয়ে এঁকেছি, তাই না? এখন আমাকে কি করতে হবে, এই পিটাকে ডটগুলো অনুসরণ করে আঁকতে হবে। আমরা সবাই লিখতে পারবো তো? তাহলে লেটস স্টার্ট। তোমরা তোমাদের বইতে করো আর আমিও একটু চেষ্টা করি। কি করতে হবে, এই ডটটাকে জয়েন করে দিতে হবে। এই হয়ে গেল আমার P, again P, again P, 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 pencil. Repeat with me. P, P, pencil. Very good. Now, students, next, in our next line, let's see what letter is missing here. এখানে দেখো স্টুডেন্টস, সবগুলো লেটার কিন্তু আছে ওপরের ওয়ার্ডটার সাথে মিলিয়ে তুমি দেখো এখানে সবগুলো লেটার কিন্তু আছে, কিন্তু একটি লেটার কিন্তু নেই। সেই মিসিং লেটারটা কোনটা বলো তো? ভেরি গুড, দিস মিসিং লেটার ইজ পি। ওকে, সো উই উইল রাইট দ্য লেটার পি হিয়ার। পি। ওকে, নাও এখানে কিছু লেটার আছে যেগুলোতে কি ডট দেয়া আছে, আমাকে এই ডটগুলোকে অনুসরণ করে লেটারগুলো লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ই এন সি আই এল, pencil, pencil. So students, in our second line আমরা কিন্তু দ্বিতীয় লাইনে pencil এই ওয়ার্ডটি লিখেছি, তাই না? এবার তৃতীয় লাইনটিতে দেখো কিছুই লেখা নেই, তো এই লাইনটিতে আমাকে কি করতে হবে, ওপরে যে আমরা পেন্সিলটা লিখেছি সেই ওয়ার্ডটি কিন্তু তোমাকে এই গ্যাপগুলোতে লিখতে হবে, কেমন? এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা তো একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে সারা দিন ধরে আমরা কি শিখলাম? শুরুতে আমরা কি করেছি, একটা পেন্সিলের ছবি দেখেছি, তাই না? পেন্সিল কি দিয়ে শুরু হয়? ফি দিয়ে শুরু হয়। তার মানে আজকে আমাদের লেটারটি ছিল ফি, যার সাউন্ড ফ ফ ফি। ভেরি গুড। আমরা এই সাউন্ডটি শিখেছি, পি এর সাউন্ডটি শিখেছি, কিভাবে ক্যাপিটাল লেটার পি লিখতে হয়, কিভাবে স্মল লেটার পি লিখতে হয় সেটা জেনেছি, তাই না? খুব মজা করে আমরা বইতে লিখেছি, আমরা বোর্ডে কাজ করেছি, বোর্ডে আমরা খাতায় কিভাবে লিখতে হয় সেটি শিখেছি, এবং আমরা দেখলাম কিভাবে এই ডটগুলো অনুসরণ করে পি লিখতে হয়, ওয়ার্ডগুলো লিখতে হয়, তাই না? তাহলে আজকে সারাদিন আমরা পি লেটারটি নিয়েই কিন্তু কাজ করেছি। সো এখন এই পর্যন্তই, আজকে অন্তত এই পর্যন্তই থাক। তো চলো আমরা যেতে যেতে বাড়ির কাজটা নিয়ে নিই। তোমাদের আজকের বাড়ির কাজ হলো রাইট ডাউন
capital letter P and small letter p in your exercise book. অর্থাৎ তোমাদের যে খাতাটি আছে সেই বাড়ির কাজের খাতায় তোমাদের ক্যাপিটাল লেটার পি এবং স্মল লেটার পি লিখতে হবে। কেমন? পুরো খাতা ভরে তোমরা এই ক্যাপিটাল লেটার পি এবং স্মল লেটার পি লিখে ফেলবে। এবং বাড়ির কাজটি কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে এবং স্কুল খোলার পর আমাদের যে বিষয় শিক্ষক আছে, আমাদের যে ইংরেজি টিচার আছে, তাকে কিন্তু এই খাতাটা আমাদের দেখাতে হবে। কেমন? সো স্টে হোম, স্টে সেফ। নিরাপদ থাকো, বাসায় থাকো, মজা করো, আর হচ্ছে পড়াশুনোটা চালিয়ে যাও। কেমন? আপাতত আজকে এই পর্যন্তই। বাই।